নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের পাট চাষী আনসার শেখ প্রতি বছরের মতো এবারও 5 বিঘা জমিতে পাট চাষ করেন, কিন্তু টানা খরায় শুরুতেই মরে যায় 1.5 বিঘা জমির চারা। বাকি জমির ফলনও আশানুরূপ হয়নি। এই মাটির তলকার পাইপে পানি দেয়নি, এই কারণে পাটের অবস্থা খারাপ। পাট বড় হয়নি, মোটা হয়নি, গাছ উঠেনি, মরে গেছে। এই হতে এবছর খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে বেগ পেতে হয়নি জেলার কৃষকদের। তবে মৌসুমের শুরুতে টানা খরা ও পর্যাপ্ত সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় পাট গাছ, বাড়ে উৎপাদন খরচ। সব মিলিয়ে এবার 1 বিঘা জমিতে পাট বপন থেকে ঘরে তোলা পর্যন্ত খরচ হয়েছে 14 থেকে 15 হাজার টাকা, যেখান থেকে ফলন মিলেছে 6 থেকে 7 মণ হারে। বর্তমানে বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। এমন অবস্থায় লাভ তো দূরের কথা, খরচ তোলা নিয়েই শঙ্কায় কৃষকরা। খালের দিচ্ছি যাক, সেই যাক ছিলতে আবার সংকট, মানুষ পাওয়া যায় না। ছিলে টিলে আবার হাটে যদি নিয়ে যায়, পাটের দাম কম। অনাবৃষ্টির কারণে পাট খুব একটা ভালো হয়নি, আর যাই হচ্ছে এই লাস্টে আবার বৃষ্টির একবার পাট পড়ে যায়, পাট নষ্ট হয়ে গেছে। এখন কাটা মূলত মনে করো আমার অনেক টাকা খরচ, সে খরচের পাশে তার উঠবি না। স্থানীয়ভাবে উৎপাদিত পাট বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে অন্তত 150 কোটি টাকা আয় করেন অনেক রপ্তানিকারক। তবে সোনালী আঁশের গুণগত মান কমে যাওয়ায় বাজার হারানোর শঙ্কায় তারা। খরার কারণে পাটের গ্রোথ হয়নি, গ্রোথ না হওয়ার কারণে পাট শুকিয়ে গেছে, পাটের মান কমে গেছে এবং পাটের ফলনও কমে গেছে। গত বছরের তুলনায় এই বছর কমপক্ষে 30 থেকে 35 ভাগ পাট কম হবে। ভালো মানের পাট না হওয়ার কারণে আমরা কতটুকু এক্সপোর্ট করতে পারবো এ বিষয়ে আমরা এখনো সন্দিহান। জেলায় গত বছর 31,745 হেক্টর জমিতে পাট আবাদ হয়, এবার তা কমে দাঁড়ায় 28,642 হেক্টরে। একসময় পাটকে সোনালী আঁশ বলা হলেও নানামুখী সংকটের কারণে আজ পাট শিল্প অনেকটাই মুখ থুবড়ে পড়ছে, আগ্রহ হারিয়ে ফেলছে কৃষকরা। তবে কৃষকদের যেটি দাবি, খরা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি পাটের সর্বনিম্ন মূল্য 4,000 টাকা নির্ধারণ করা হলে আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। মাহবুব হোসেন, এখন, নাটোর।